আপনি একটা অফিসে চাকরি করেন, একটা কোম্পানিতে চাকরি করেন, আপনি যদি সেইখানে আপনার অসুস্থতার কারণেও যদি আপনি এক সপ্তাহ মিস করেন, ওই কোম্পানি কিন্তু আপনার রাখবে না, অফিস কিন্তু আপনার রাখবে না, আপনারে বাদ দিয়ে সেখানে আরেকজনকে সেট করবে। ঠিক কিনা বলেন? কিন্তু আপনি চিন্তা করেন, আমি আপনাদের উদ্দেশ্য করে বলছি না, আপনাদের জন্য বলছি না, এমন বহু আল্লাহর বান্দা আছে, গত সপ্তাহে একবার মসজিদে এসেছিল, পুরা একটি সপ্তাহ চলে গেল, মসজিদের কোনো খোঁজ খবর নাই, নামাজের কোনো খোঁজ খবর নাই, আল্লাহর গোলামীর কথা মনে ছিল না, আল্লাহরে বেমালুম ভুলে গেল, আল্লাহ পাকের আদেশ নিষেধ সে ভুলে গেল। এই একটি সপ্তাহ পরে আপনারা যখন মসজিদের গেটের মধ্যে ঢুকছেন, এমনিভাবে মসজিদের ভিতরে যখন প্রবেশ করলেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহর কাছে দোয়াটি বলে যখন মসজিদের মধ্যে পা রাখলেন, বলেন তো দেখি আপনাকে মসজিদ থেকে কোনো ফেরেশতা কি গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে নাকি? কোন ফেরেশতা আপনারে বলছে মসজিদে যেতে পারবে না? কোন মানুষ আপনাকে বলেছে যে মসজিদে যেতে পারবে না? আল্লাহ পাক কিন্তু বলেন নাই, বরং আপনি যখন আবার আল্লাহর দরবারে আল্লাহর নাফরমানির পর আপনি ফিরে আসছেন, আবার আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহ পাক আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। এই জন্য অনুতপ্ত হয়ে বান্দা যখন ফিরে আসে, আল্লাহ পাক তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।